পাকশি রেলওয়ে স্টেশনে আছে। পাকশি রেলওয়ে স্টেশন থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মোটামুটি 100 ফিট দূরে যে দেখা যাচ্ছে, একদম নিকটবর্তী। সকাল 6টার দিকে রওনা দিছি, যাব যশোর স্টেশন। বন্ধুরা দেখুন, এটা বাংলাদেশের 115 বছর প্লাস রেলওয়ে হার্ডিং ব্রিজ। দেখুন কুয়াশার মধ্যে ভালো করে বোঝা যাচ্ছে না, অনেক ঠান্ডা। সবাই ওয়েট করতেছে যাওয়ার জন্য। আমাদের ট্রেন এখনো আসে নাই, ট্রেন আসবে 7:42-এ। ঠান্ডা কি হাত মাত জমে যাচ্ছে, কুয়াশা নেই কিন্তু ঠান্ডা প্রচুর। দেখুন এটা রেলওয়ের নোটিশ। একটা মজার ব্যাপার হলো, দেখেন আমাদের পাবনাতে কিন্তু টানেল আছে। এই যে পাকশি, এই রেল লাইনের নিচে এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইখানে এর নিচে একটা টানেল আছে। এইদিকে এই রেল লাইনের ওই বেশি দূরে না, 200-300 ফিট দূরে 3-4টা আরও টানেল আছে। আর একটা মজার ব্যাপার এখানে একটা দেখুন, এইখানে কিন্তু ট্রেনের স্পিড বলে দেওয়া আছে। এই ব্রিজের ট্রেনের স্পিড 40 কিলোমিটার। আর এই যে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই 100 ফুট দূরে, বেশি দূরে না। আর এই যে খেজুর গাছ, এখানে রস এবার মনে হচ্ছে করেছিল খেজুরের রস। আপনাদের অনেকটা জিনিস দেখে আমি সিঁড়িতে নামছি, নিচে যাবো একটু দেখতে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের যা বললাম পাকশিতে আমার ঠিক নিশ্চয়ই ছিল একটা টানেল, এই সেই টানেল। আমি একটু দেখতে চাচ্ছি যে নিচে কি চাষ করছে। পাকশি রেলওয়ে স্টেশনের ঠিক নিচে আমি সিঁড়িতে নামছি, দেখুন। বন্ধুরা দেখো, মানে রূপপুরের ঠিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক নিচেই চাষাবাদ চলতেছে। এখন এই পারমাণবিকের এটা চালু হলে কৃষিখাতের উপরে কি প্রভাব পড়বে আমি জানি না, তবে এখানে দেখুন চাষ করছে, গাজর লাগাইছে, বনেছে, গাজর হয়েও গেছে। গাজর, কলার গাছ, এদিকে
সুন্দর একটা জায়গা দেখার মতো। কি ঠান্ডা রে ভাই, দেখছেন? আরেকটা কথা বলি, এখানে কিন্তু একটা ব্রিজ আছে, পাকশি ব্রিজ, যেটা এই ঘরটা দেখছেন না, এই ঘরের ওই পাশ দিয়ে গাছের মাঝখান দিয়ে রাস্তাটা, লালন শাহ ব্রিজ। এই শীতের মধ্যেও গাড়ি চলতেছে, কি স্পিড রে বাবা! পাকশির রোডগুলো কত সুন্দর। আর পাবনা আমরা সদরে থাকি, এরকম রোড নাই, রাস্তাঘাট নাই, আফসোস লাগে। তখন ঈশ্বর দিতে আসি, খুবই আফসোস লাগে। আর পাবনা সদর পরিবেশ ভালো না। এ পাশে দেখবেন গাজর লাগাইছে, কিন্তু খুব সুন্দর কৃষি ফার্ম করছে। তার ওই পাশে মসুর লাগাইছে। যাই, আমি আবার স্টেশনে যাই। খুব সুন্দর করছে, রাস্তার পাশ দিয়ে বড় বড় পাথর দিয়ে দিয়েছে। আসলে এরকম রাস্তার পাশ দিয়ে পাথর দিলে দেখতে সুন্দর লাগে, রাস্তাটাও ভাঙে না। শীতে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে জঙ্গলের মধ্যে। প্রকৃতি যেন তার নিজের রূপে সাড়া দিয়েছে। অনেক বড় সিঁড়ি, লম্বা সিঁড়ি। আর বলবলে মামা সকালবেলায় নাস্তা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দেখুন সকালবেলায় ফুলের দিকে পোকামাকড় সব কিছু খেয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, কথা আছে না, মানে উপকারের নাম কি জানো? এই দেখুন, খেজুর গাছটা উপকার করেছিল, তারকে পেঁয়াজ দিয়ে একটা বট গাছ, সম্ভবত বট গাছ হয়ে গেছে। এখন খেজুর গাছের অবস্থায় গাছের বডি আর দেখা যাচ্ছে না। মানে দুনিয়া তো এরকম, যাকে আপনি হেল্প করবেন, সবাই না, কিছু মানুষ যাকে আপনি হেল্প করবেন, এক সময় আপনাকে লাথি মারবে, দেখবেন। আমাদের ট্রেন আসবে রাজশাহী থেকে 7:42। আমরা টিকিট কাটছি অনলাইনে, সিট আছে আমাদের, আমরা দুজন যাচ্ছি। কি সুন্দর একটা, এই শীতের মধ্যে বুলবুলি মামা বসে আছে। আচ্ছা, বেশি বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই রাখি।
আল্লাহ হাফেজ। সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করেন। ধন্যবাদ সবাইকে।